ইস্তেগফার করলে চেহারা বদলায়। আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, হে রব, এই ইস্তেগফার যদি সত্যিই আপনার কাছে পছন্দনীয় হয় তবে আমাকে একটি নিদর্শন দিন। ইস্তেগফার করতে করতে একসময় আমি আয়নায় তাকিয়ে হতবাক। আমার চেহারা আগের মতো ক্লান্ত বা মলিন নয়, বরং উজ্জ্বল আলোর মতো। রূপেও যেন একটা আধ্যাত্মিক সৌন্দর্য ছড়িয়ে পড়েছিল। এই পরিবর্তন কিন্তু একদিনে হয়নি, বরং ইস্তেগফার ধারাবাহিকতার ফল। আল্লাহ সত্যি তওবার পরে সৌন্দর্য দেন, ভেতর থেকেও বাহিরেও। এটা এক ভাইয়ের কথা ছিল। আসলেই ইস্তেগফার করলে অনেক কিছু সমস্যার সমাধান হয়। আল্লাহর রহমতে অনেক কিছুই মুশকিল আসান হয়। তো আমি আজকে দুপুরে খিচুড়ি রান্না করছিলাম, ভুনা খিচুড়ি। আমার পোলাওর চাউলের খিচুড়ি ভালো লাগে না, আমার ভাতের চাল দিয়ে যে খিচুড়িটা করা হয় ওইটা সবচেয়ে ভালো লাগে। খিচুড়ির মধ্যে আলু দিলাম, আলুটাও বেশ ভালো লাগে। তো প্রথমে আমি ভুনা খিচুড়িটা করছি, তারপরে আমি চিকেন ভেজে নিলাম, কারণ আমার ছেলে চিকেন ভাজা ছাড়া ভাত খাবে না। শুধু এছাড়া আর কিছু করি না আজকে দুপুরে। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি হয়ে গেছে। সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। সবাই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, তাহলে অনেক কিছুই ঘটে। আসলে শুনতেই পেলেন আমি যেটা বললাম। তো খিচুড়ি শেষে ঘি দিয়ে দিলাম একটু ফ্লেভার আনার জন্য। আর একটা প্যানে আমি তেল নিয়ে নিলাম একটু বেশি করে। আমি এখানে চিকেন ভাজবো। আগে থেকেই প্রসেস করা ছিল চিকেন, সেটাই আমি ভাজবো। ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি ছেড়ে দিলাম চিকেন ফ্রাইগুলো। একটু লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিব, একটু মচমচা করে ভেজে নিব চিকেন ফ্রাইগুলো, যাতে তাড়াতাড়ি হয়। দেখতেই পাচ্ছেন আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম। আমি এখন হিটটা একেবারে লো করে দিয়েছি। আস্তে আস্তে আমি রান্না করব এই চিকেন ফ্রাইটা। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে এটা শেয়ার করে যাবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন এর থেকেও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আমার চিকেন ভাজা শেষ, আমি এখন এটা তুলে নিব। এটা প্লেটের উপরে টিস্যু রেখে তারপরে, কারণ তেল সহ আমি উঠাচ্ছিলাম যাতে তেলটা স্যুপ করে।